জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 26শে জানুয়ারি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। বন্ধুরা, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যদি আপনি একজন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তার সাথে আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নেরও জাতক জাতিকা হয়ে থাকেন, অর্থাৎ এই যে ভিডিওটি, এই যে তথ্যটি, এটি সিংহ রাশি বা সিংহ লগ্ন এবং কন্যা রাশি এবং কন্যা লগ্ন উভয় ক্ষেত্রে এই দুই রাশির জাতক জাতিকাদের জন্য। তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চলেছে আপনাদেরকে, যা আগামী দিনে আপনাদের জন্য খুব কাজে লাগবে। বিষয়টা হচ্ছে বন্ধুরা, আপনারা জানেন যে অলরেডি ৩টে বড় বড় গ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করছে। প্রথমত শনি, যে কিনা তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। এরই সাথে সাথে রাহু রাহু তার শতভিষা নক্ষত্রের তৃতীয় চরণে আসছে এবং তার সাথে সাথে কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে পরিবর্তন করছে। তো এই তিনটে যে বড় বড় গ্রহ আছে, এই তিনটে গ্রহের প্রভাবে, এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে সিংহ রাশি বা সিংহ লগ্ন এবং কন্যা রাশি বা কন্যা লগ্ন এই জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের জন্য উন্নতি আসতে চলেছে, চলুন সেই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে এই তিনটে গ্রহ যখন দেয় তখন প্রচুর পরিমাণে দেয়, কিন্তু তিনজনেরই কিছু কিছু পার্ট থাকে, তিনজনের কিছু কিছু শর্ত থাকে। যেরকম শনিদেবের শর্ত হচ্ছে যে আপনি পরিশ্রম করবেন, তাতে আপনাকে প্রচুর ফল দেবে। আপনি যদি বসে থাকেন, আলসেমি করেন, তাহলে কিন্তু তিনি ফল দেবেন না। আবার রাহু হচ্ছে শর্টকাটটা দেয়, সাডেন ওয়েলথ দেয়, ফাটকা লাভ দিয়ে দেয়। আবার কেতুও কিন্তু মাঝে মধ্যে ফাটকা দেয়, কিন্তু তার সাথে সাথে আপনাকে কিছুটা মোক্ষের মধ্যে জড়িয়ে দেবে, কিছুটা আধ্যাত্মিক করে দেবে, কিছুটা সব কিছু থেকে বিচ্ছিন্নতা করে দেবে। কিন্তু এই সময়টাতে যেহেতু কেতু আবার শুক্রের নক্ষত্রের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অর্থ থেকে শুরু করে মান, যশ, নাম সমস্ত কিছু প্রদান করবে। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে কোর্ট সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়েছিলেন, যারা আইন সংক্রান্ত কোনো বিবাদের মধ্যে বা অশান্তির মধ্যে জড়িয়েছিলেন, সেটা জমি সংক্রান্ত হতে পারে, সেটা ডিভোর্স সংক্রান্ত হতে পারে, বা সেটা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে আপনারা কোর্ট সংক্রান্ত কোনো কাজের মধ্যে হয়তো জড়িয়েছিলেন, আইনি বিষয়ে জটিলতার মধ্যে আপনারা জড়িয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো একটা ফল দিতে চলেছে। এখানে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন এই সময়টাতে। এইবার দ্বিতীয় আপনাকে কি লাভ আসবে? দ্বিতীয় হচ্ছে কর্মর ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেসব জাতক জাতিকারা কিছু না কিছু সমস্যা ফেস করছিলেন, ধরুন হতে পারে যে কোনো ট্রান্সফারের কথা চলছিল, সেটা আচমকা আটকে গেছে, বা কোনো প্রমোশন ছিল সেটা আচমকা আটকে গেছে, সেটা হচ্ছে না কোনোভাবেই, বা আপনি চাইছেন যে নতুন কোনো কাজ জয়েন করবেন, কিন্তু সেখানে ঠিকঠাক মতন করে পাচ্ছেন না, সেরকম স্যাটিসফাই জব আপনি পাচ্ছেন না, বা আপনি একটা কোম্পানিতে হয়তো জব করছেন, অন্য কোনো কোম্পানি জয়েন করার চেষ্টা করছেন যেখানে আরেকটু ভালো স্যালারি হতে পারে। তো এই যে কর্মসংক্রান্ত যে ঝামেলাগুলো, সেই ঝামেলাগুলো আপনাদের কাটবে। এই জায়গাগুলো আপনারা ইতিবাচক ফল পাবেন। এর সাথে সাথে যেসব গোপন শত্রুরা আপনাদের নামে নিন্দা বা সমালোচনা বা আ আলোচনা করছিল, আপনার পিছনে আপনার অফিসের কলিগদের সাথে, অন্যান্য কলিগদের সাথে, বা আপনার যারা সিনিয়র আছে তাদের সাথে খুব পরিমাণে সমস্যা করছিল, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই জায়গাটা থেকে মুক্তি পেতে চলেছেন। সেক্ষেত্রে এই গোপন শত্রুরাও কিন্তু ধীরে ধীরে দেখবেন হ্রাস পাবে। এবার আসছি ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে কোন দিক থেকে লাভ দেবে? ব্যবসা ক্ষেত্রে তো আপনারা অনেকদিন ধরে হয়তো ব্যবসা করছেন। চাইছেন যে আরেকটু ব্যবসাটাকে বাড়াতে, আরেকটু প্রশস্ত করতে, বা আরেকটা নতুন ব্যবসা শুরু করতে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়টাতে ভালো একটা সময় আপনাদের জন্য আসছে। এখানে কিন্তু আপনারা ভালো একটা নতুন ব্যবসা শুরু করতে পারেন। তার সাথে সাথে আপনার যে ব্যবসাটা রয়েছে সেখানেও দেখবেন কিন্তু আয় উন্নতি বা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আর্থিক দিক থেকে আপনাদের লাভ দেবে। এরই সাথে সাথে যারা রাজনৈতিক দিকে আপনারা জড়িত আছেন, যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, যেসব জাতক বা জাতিকারা, তারাও কিন্তু ভালো ফল পেতে চলেছেন। যারা আপনাদের থেকে যারা উচ্চপদস্থ আছেন, তাদের আপনারা
সমীহর পাত্র হবেন, তাদের ভালোবাসার পাত্র হবেন। তারা দেখবেন আপনি দেখবেন যে তারা আপনাকে যথাসময়ে সবসময় আপনাকে কাছে ডাকছে। আপনার সেখান থেকে কিছুটা লাভ হচ্ছে রাজনীতিতে। কোনো উচ্চ পদ হতে পারে বা আপনার কোনো দায়িত্ব বাড়তে পারে রাজনীতির মধ্যে। সেক্ষেত্রেও কিন্তু এইসব জাতক জাতিকাদের আ রাজনীতির মধ্যেও কিন্তু ভালো সাফল্যতা, ভালো উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন। এইবারে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে এই সময়টাতে আপনাদের আ ভূমি বাহন যারা কিনবেন ভাবছিলেন, যারা ভূমি কিনবেন ভাবছিলেন বা জমি জায়গা কিনবেন ভাবছিলেন বা নতুন কোনো ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন, নতুন কোনো আপনি আ ব নতুন আপনি আপনি আপনার বাড়িতে সুন্দর করে রিনোভেট করতে চাইছেন বা ঘরের আসবাবপত্র কিনতে চাইছেন সুন্দর করে, নতুন গাড়ি কিনতে চাইছেন বা পুরনো গাড়িটাকে বিক্রি করতে চাইছেন, জমি-জমা বিক্রি করতে চাইছেন বা নতুন জমি আপনি কিনতে চাইছেন। এই যে জিনিসগুলো, যে জিনিসগুলো আটকে ছিল সেটাও কিন্তু এখন গতি পাবে। সেখানেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন এবং সেখান থেকেও আপনারা কিন্তু ভালো মতন ফল পেতে পারেন। নতুন জমি কেনা বা নতুন কোনো বাড়ি কেনা, নিজের বাড়িতে নতুন করে সাজানো, সুন্দর করে সাজানো, বাড়িটা একটু রং করা হলো বা কোনো কিছু হলো সেই জিনিসগুলো, সেগুলো কিন্তু আপনাদের লাভ দেবে। সেখান থেকেও আপনারা ভালো ফল পেতে চলেছেন এবং কোনো ডিল আপনাদের আপনারা এই সময়টাতে ডিল দেখবেন কোনো কিছু পরিপূর্ণ হলো, কোনো পার্টির সাথে হোক বা যাই হোক সেই জায়গা থেকে। তার সাথে, সাথে ফাটকার দিক থেকে আপনাদের লাভ আছে। দালালির ক্ষেত্রে বলতে পারেন, স্টক মার্কেট বলতে পারেন, শেয়ার মার্কেট বলতে পারেন। তার সাথে, সাথে লটারি সংক্রান্ত যেসব বিষয়গুলো, আচমকা কোনো টাকা-পয়সা আপনি পেয়ে গেলেন। হুট করে আপনি একটা লটারি কাটলেন, আপনাকে লটারিতে টাকা দিয়ে দিল রাহু। সেই জায়গাটা আপনাদেরকে উন্নতি করবে। সেই জায়গাটাতে আপনার লাভ লাভ দেবে। নতুন বাড়ি তো আমি বললামই, নতুন গাড়ি তো লাক্সারি লাইফ আপনাদের। আচমকা অর্থ, অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনাদের কাছে অর্থ আসতে শুরু করবে। যে অর্থগুলো আপনাদের এতদিন আটকে ছিল সেগুলো আপনারা দেখবেন যে গতি ফিরে পাচ্ছেন। কোনো ব্যাংকে কোনো লোন আপনি নিতে চাইছিলেন, সেটা আপনাদের আটকে ছিল। সেই লোনটা আপনাদের স্যাংশন হয়ে যাবে। সেখান থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারেন। সেটা আপনার একটা ভালো কোনো কাজে হয়তো লাগাতে চাইছিলেন, সেগুলো আপনার হবে। কোনো কিছু আপনি বিক্রি করতে চাইছেন, সেটাকে বিক্রি করে আপনি নতুন কিছু কিনতে চাইছেন, সেই জায়গাটা আপনাদের জন্য উন্নতি হবে, সেই জায়গাটা আপনাদের জন্য ভালো হবে। সেখান থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন। সেটাও কিন্তু আপনাদের জন্য লাভ দেবে। তো আ এই জিনিসগুলো আপনাদের হবে। তার সাথে, সাথে বিদেশ ভ্রমণ বা কোনো তীর্থ ভ্রমণ সেই জিনিসগুলো কিন্তু আপনাদের আমি এই সময়টাতে দেখতে পাচ্ছি। বাইরে কোথাও আপনি ভ্রমণ করতে যেতে চাইছেন, বিশেষ করে জলজ জায়গায় আপনারা ভ্রমণ করতে চাইছেন, সেই জায়গাটা আপনাদের ইচ্ছা পূর্তি হবে। কোনো তীর্থ ভ্রমণ করতে চাইছেন, সেই জায়গাটা আপনাদের আসবে। বাড়িতে অতিথি সমাগম হবে, কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আত্মীয়স্বজন বা পরিবারের মধ্যে। সেখান থেকে আপনারা ভালো আ সেখানে আপনারা একসাথে সবাই মিলে আনন্দ উপভোগ করলেন। তারপরে যেটা বলছিলাম যে কোনো ভ্রমণের যোগ আসছে, সেখানে আপনারা ঘুরতে যেতে পারেন কোথাও পরিবারের সবাই শুদ্ধ নিয়ে বা আপনারা নিজেরা কোথাও একটু ঘুরতে গেলেন। সেই জায়গাটা আপনাদের কিন্তু যোগ আসছে। কর্মের ক্ষেত্রেও তো উন্নতি রয়েছেই। শিক্ষাক্ষেত্রেও আপনাদের মোটামুটি যথেষ্ট ভালো ফল দেবে। শিক্ষাক্ষেত্র নিয়েও খুব একটা সমস্যা হবে না। সন্তানের ভাগ্য ভালো প্রশস্ত হবে। সন্তান ভাগ্য আপনাদের শুভ হবে। সন্তান আপনাদের বাধ্য হবে। সন্তান আপনার কথাবার্তা শুনবে। তার সাথে, সাথে সন্তানের উন্নতি আপনারা এই সময়টাতে দেখতে পারবেন। পড়াশোনায় সন্তানের আপনারা দেখবেন যে একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে। সেই জিনিসগুলো আপনারা ভোগ করতে পারবেন। তো আ এই যে ৩ টে গ্রহের যে ট্রানজিট হচ্ছে, এই ৩ টে গ্রহের যে সবথেকে বড় গ্রহ, সেই ৩ টে গ্রহর কিন্তু ট্রানজিটের ফলে আপনারা এই সময়টাতে ভালো লাভ পেতে চলেছেন এবং এই সময়টাতে আপনারা এই দিক থেকে উন্নতিগুলো, আয় উন্নতি তো হবেই। তার সাথে, সাথে আপনারা যারা চাইছেন, যারা চাকরি করছেন, ভাবছেন যে একটা নতুন কোনো ব্যবসা, ছোটখাটো একটা ব্যবসা শুরু করবেন এক্সট্রা ইনকামের জন্য, সেই জায়গাটা আপনাদের হবে। কোনো আইনি জটিলতা, সেই জিনিসগুলো আপনাদের কেটে যাবে। ফাটকা লাভ আপনারা এই সময়টাতে পেতে চলেছেন। সেখান থেকে আপনাদের অর্থ আসতে চলেছে, সেখান থেকেও আপনারা অর্থ পাবেন। কোনো আটকে থাকা ডিল বা কোনো আটকে থাকা টাকা-পয়সা যেটা বহুদিন ধরে আটকে ছিল, আপনারা ভাবছেন যে টাকাটা যদি পেতাম তাহলে আমি এটা কোনো ভালো কাজে লাগাতে পারতাম বা আমার খুব উপকার হতো। সেই জিনিসগুলো আপনাদের কাজে দেবে, সেই জায়গাটা আপনারা লাভ পেতে চলেছেন। তো বলার তাৎপর্য এই যে ৩ টে গ্রহের ট্রানজিটের ফলে আপনাদের কিন্তু আগামী দিনগুলো খুব সুন্দর আসতে চলেছে। আগামী দিনে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন এবং সিংহ রাশি এবং কন্যা রাশি বা সিংহ লগ্ন বা কন্যা লগ্ন, এই যে জাতক জাতিকারা আপনারা যারা আছেন, তাদের জন্য বলতে পারেন যে একটা খুব দারুণ সময় আসতে চলেছে। আপনাদের খুব দারুণ সুযোগ আসতে চলেছে। আপনারা এই সুযোগটাতে কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে। যেই সময় আপনারা বুঝতে পারেন যে ভালো কাজগুলো হচ্ছে, সেই সময়টাতে আপনারা সুযোগটাকে সদ্ব্যবহার করুন। দেখুন আপনারা ভালো ফল অবশ্যই লাভ করবেন। তো প্রতিকার হিসাবে আপনাদেরকে আমি একটা জিনিসই বলে দিচ্ছি, বেশি কিছু করতে লাগবে না। অবশ্যই যেহেতু ঢাইয়ার মধ্যে চলছেন, হনুমান চালিসা তো পাঠ করবেন, গ্রহরাজের মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করবেন, তার কাছে গিয়ে একটু পুজো দেবেন। তার সাথে, সাথে রাহুর বীজ মন্ত্র জপ করবেন সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন। ওম রাং রাহাবে নামা, এই জায়গাটা করবেন। তার সাথে, সাথে কেতুর মন্ত্রটাকে জপ করবেন প্রত্যেকদিন অন্তত ২১ বার ওম কেতবে নামা এই মন্ত্র। এই ৩ টে জিনিস আপনারা করুন, তাতে দেখবেন আপনাদের ভালো ফল দেবে, ভালো কাজ দেবে। আর সর্বশেষ ঈশ্বরের নাম জপ করুন, উপরওয়ালার নাম জপ করুন। তাকে ধন্যবাদ দিন যে আপনাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আপনি কাজ করছেন ভালোভাবে, আপনি সুস্থ সবল আছেন।
গরিব মানুষের সেবা করুন, অবলা জীবজন্তুদের সেবা করুন, কোনো দুস্থদের সেবা করুন, যাদের দরকার তাদের সেবা করুন। দেখুন অবশ্যই ঈশ্বর আপনাকে পাল্টা ঠিক ফিরিয়ে দেবে। বলার আর শোনার সেই একজনই আছে, মারার লোকও সে, বাঁচানোর লোকও সে। সুতরাং যা বলার যা করার তার কাছে আবেদন করুন, তার কাছেই নিজের ভক্তি ভরে নিজের ভাব দিয়ে সমস্ত কিছুতে অর্পণ করে দিন। দেখুন এই পরম প্রেমময়, পরম শক্তিশালী, পরম ব্রহ্ম তিনি কিন্তু আপনাদের ক্ষতি করবেন না। তিনি আপনাদের যথেষ্ট ভালো করবে। তিনি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূর করবে। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর তার সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় পাগলা বাবার জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তার সাথে, সাথে আপনার রাশি কোনটি সেটাও কিন্তু একদমই লিখতে ভুলবেন না। আপনারা এই দুটো রাশির মধ্যে আসছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর কমেন্ট বক্সে পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি পাগলা বাবার কাছে অবশ্যই প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন। আপনাদের যত অশান্তি, যত সমস্যা, যা দুঃখ দুর্দশা যা আছে সমস্ত কিছু বাবা যেন অবশ্যই দূর করে দিয়ে আপনাদের মনের যা ইচ্ছে আছে, যা স্বপ্ন আছে বাবা যেন সেগুলো সমস্ত কিছুকে পূরণ করে দেয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।